এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। কেমন নিমুখ হারাম একটু চিন্তা করেন যে তিনটা ছেলে প্রতিষ্ঠিত, এক ছেলে কানাডায় থাকে, একজন বুয়েটের শিক্ষক আর একজন সচিব। তিনটা ছেলে থাকা সত্ত্বেও মা মারা গিয়ে 7 দিন পর্যন্ত এই রুমের মধ্যে পড়ে আছে, আবর্জনাযুক্ত একটা রুমে পচে গেছে, তারা জানেই না। এটার নাম কি সফলতা? যে সফলতা মা বাবাকে ভুলে যায়, যে সফলতা মা বাবাকে ভুলিয়ে দেয়, এই সফলতা তো প্রয়োজন নেই, আসলে আমাদের প্রয়োজন নেই। আজকে শেখ আহমদুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন। এই কথাটাই উনি বলেছেন যে যে সফলতা আমাদের মা বাবাকে ভুলিয়ে দেয়, এই সফলতা আমাদের প্রয়োজন নেই। এই জন্য বলছি যে আপনার সন্তানকে আপনি কী বানাবেন এটা আগে থেকে চিন্তা করেন। আপনার সন্তানকে আগে মানুষ বানান, তারপরে প্রতিষ্ঠিত যা যা করা সব কিছু বানান, আগে মানুষ বানান। যদি মানুষের মতো মানুষ বানাতে না পারেন, মনুষ্যত্ব বোধ তার মধ্যে জাগ্রত না হয়, মনুষ্যত্ব বোধ তার মধ্যে না থাকে, তাহলে শেষ বয়সে এসে এমন কিছু আপনার সাথে ঘটবে যা আপনি কল্পনা করতে পারেন না। এরকম অবস্থায় আমাদের কিছু আল্লাহ না ফেলে দেয়, আল্লাহর কাছে আমরা সেই দোয়াই সবসময় করি।